আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন প্রিন্সিপাল ইনচার্জ ডক্টর অঙ্কুশ পাল মহাশয়। আমি ডায়াসে ওনাকে আহ্বান জানাচ্ছি। উপস্থিত আছেন আমাদের কমিটি মেম্বার্স পিয়ালি ম্যাডাম ফ্রম দি ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, ওনাকেও ডায়াসে ওয়েলকাম জানাচ্ছি। উপস্থিত আছেন বিনয় ডাঙ্গার স্যার, উনি আমাদের এই এনএসএস এর সঙ্গে অনেক রকম ভাবে জড়িত, অ্যাজ এ নোডাল অফিসার, এরকম বিভিন্ন রকম ভাবে উনি জড়িত, ওনাকেও আমি ডায়াসে ওয়েলকাম করছি। উপস্থিত আছেন বসুন্ধরা ম্যাডাম, হেড ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি। সবাইকে আমি ডায়াসে আহ্বান জানাচ্ছি। আর আজকে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে একজন গেস্ট আমরা পেয়ে গেছি, যদিও এখন তিনি আমাদের আপনজন। সঞ্চারী ম্যাডাম, আপনার টাইটেলটা? সঞ্চারী মজুমদার। উনি হচ্ছেন গণ উন্নয়ন পরিষদ, একটা সংস্থা। সেই সংস্থা নিয়ে উনি বলবেন আপনাদেরকে। সেই সংস্থা বিভিন্ন রকম এই অল্প বয়সে বিয়ে, মানে বাল্য বিবাহ, আশা কর্মী, তারপরে মেয়েদের অল্প বয়সে যেই হেলথের যে ইস্যুসগুলো হয় সেই সমস্ত কিছু নিয়ে এই সংস্থা কাজ করে। তো এই সংস্থার সঙ্গেও আমরা এই ক্যাম্পের 7 দিনের মধ্যে একদিন কাজ করব। উনি সেই সংস্থার একজন একনিষ্ঠ মেম্বার, উনিও আজ এখানে উপস্থিত আছেন। উনাকেও আমি আজকের এই মঞ্চে আহ্বান জানাচ্ছি। আপনারা সকলে মঞ্চে আসুন এবং উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম যে পর্ব প্রদীপ উজ্জ্বলন সেটি করে আজকের ক্যাম্প শুরু করার যে পারমিশন সেটা আপনারা দিন। আসুন। landscape. Stage. चलो मैडम। ম্যাডামদের সবাইকে আমি অনুরোধ করছি আপনারা এসে একটু ডান্সে বসুন। এইবার আমি অনুরোধ করছি আমাদের আজকের প্রিন্সিপাল ইনচার্জ ডক্টর অঙ্কুশ পাল মহাশয়কে আজকে আমাদের এই ওপেনিং সেরেমনিতে কিছু ভলেন্টিয়ার্সদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখতে। শুভ সকাল। প্রথমে আমি কলেজের পক্ষ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এনএসএস ইউনিটকে, শুভেচ্ছা জানাই মঞ্চে উপবিষ্ট সুধীবৃন্দকে, আমার প্রত্যেক সহকর্মীকে এবং এখানে উপস্থিত যারা আছো তোমরা ভলেন্টিয়ার্সদেরকে। এনএসএস ইউনিটের উদ্যোগে এবং বহরমপুর গার্লস কলেজের আইকিউএসসির তত্ত্বাবধানে যে 7 দিন ব্যাপী স্পেশাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং সেটা
কমিউনিটি হেলথ এবং প্লাস্টিক ফ্রি ক্যাম্পাস। এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে এবং যে টপিকের উপর আয়োজনটা করা হয়েছে সেটা বর্তমান যুগের সাপেক্ষে ভীষণ প্রাসঙ্গিক। কারণ কমিউনিটি হেলথ এবং প্লাস্টিক ফ্রি ক্যাম্পাস এটা কি পরিমাণ আমাদেরকে যে সচেতনতার অভাবে আমাদের পরিবেশকে ক্ষতি করছে সেই ব্যাপারে জনসচেতনতা বিশেষ প্রয়োজন, এবং সেই জনসচেতনতা সম্ভব তোমাদের মাধ্যমে। আজকে তোমরা ছাত্রীরা বিভিন্ন জায়গাতে যদি সাধারণ লোককে তাদের স্বাস্থ্য সম্পর্কে, প্লাস্টিকের দূষণ সম্পর্কে অবগত করতে পারো, তাহলে হয়তো আমরা একটা সুন্দর ভবিষ্যৎ পাব। সেজন্য তোমাদেরকে বিশেষ উদ্যোগ দিয়ে এই কাজগুলো কিন্তু করতে হবে। আয়োজক নিশ্চয়ই এনএসএস ইউনিট বহরমপুর গার্লস কলেজ। আমি ম্যাডামদেরকে আমার শুভেচ্ছা জানাবো এরকম একটা সুন্দর প্রোগ্রাম করার জন্য। আজকে এর বেশি কিছু আমি বলছি না। এই প্রোগ্রামটা 7 দিন ব্যাপী খুব সুন্দরভাবে যাতে হয় এবং তার সুফল যেন সমাজ পায় সেটার দিকেই তোমরা নজর রাখবে। এই বলে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার। সারা বছর এনএসএস ইউনিট এরকম অনেক ধরনের সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। বেশিরভাগটাই তারা করে কমিউনিটির জন্য। কলেজের 4 দেওয়ালের মধ্যে তাদের খুব বেশি সুযোগ হয় না কাজ করার। পড়াশোনার বাইরে তারা এই সুযোগটা, এইরকম একটা সুযোগ যে পায় সেটাই বড় ব্যাপার। তো এই জন্য যে যখন আমাদের এই 4 দেওয়ালের মধ্যে যে অনুষ্ঠানগুলো হয় সেটার যে ফর্মালিটি, সেটা থেকে আমরা অনেকটা দূরেই থাকি, কিন্তু তাহলেও সেই জায়গাটা মনে রেখে এবং আজকে প্রাসঙ্গিকতাকে মনে রেখে আমাদের এনএসএস ভলেন্টিয়ার্সরা আমাদের মঞ্চে যারা আছে এবং প্রিন্সিপাল স্যার এবং আমাদের ম্যাডাম স্যার সকলের জন্য সামান্য আলোচনা করেছে। সেই আলোচনার মধ্যে হচ্ছে আজকে স্পেশাল ক্যাম্পের প্রথম দিন উদ্বোধন। ম্যাডাম স্যার সকলের জন্য মিষ্টি মুখের জন্য তারা সেই রকম একটু আয়োজন করেছে। তো সেই জন্য আমি অনুরোধ করছি আমাদের 2 ভলেন্টিয়ার্স সামসিয়া আর শাহিনুর, আমাদের আজকে প্রিন্সিপাল ইনচার্জ ডক্টর অঙ্কুশ পাল মহাশয়কে সেই মিষ্টান্ন দিয়ে আজকের উদ্বোধনে নিয়োগ করতে। আর 5টা প্রোগ্রামের মতন হয়তো এটা বরণের পর্ব, কিন্তু আমরা এই প্রত্যেক দিনকার প্রোগ্রাম করতে করতে এই বরণ, তারপরে আমাদের যে নিয়মগুলো সেগুলো হয়তো আমাদের মিলেমিশে একাকার হয়ে যায়। তো সেই সমস্ত নিয়ম ভুলে গিয়ে আমাদের আজকে সব মিলিয়ে একটা আয়োজন। এইবার সামসিয়াকে বলছি আমাদের বিনয় ডাঙ্গর স্যারকে মিষ্টি। এবার সঞ্চারিতির জন্য বলবো। এবার পালা হচ্ছে আমাদের পিয়ালি ম্যাডামের।
সবশেষে এবার আমাদের বসুন্ধরা ম্যাডাম। ভলেন্টিয়ার্স এবার তোমরা গিয়ে বসো। এই হলো ছোট্ট করে আমাদের আজকে ওয়েলকাম করার পর্ব। স্যার ম্যাডাম সবাইকে এবার আমি অনুরোধ করবো আপনারা গিয়ে আসন গ্রহণ করুন, কারণ সামান্য আজকের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন ভলেন্টিয়ার্সরা করেছে। প্রথমে উদ্বোধনী নৃত্য পরিবেশন করবেন আমাদের কদিন আগেই ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্প থেকে ফিরে আসা এক ভলেন্টিয়ার, নাম অর্পিতা হালদার, ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি। একটা খুব মিষ্টি করে ও আর নিজের মতন করে এই প্রিপারেশনটা নিয়েছে। চলুন আমরা সবাই মিলে এইটা আনন্দ করি। এখানে চলে আসো, এখানে চলে আসো। ফাইভ এইট ওয়ান সিক্স লাইভে আছে, লাইভে আছে। এটা একটা ভিডিও করিস, নর্মালি ভিডিও। হ্যাঁ ডান্স আসতে না এরকম না, ডান্স ছোটোতে স্টার্ট করবে, স্টার্ট করবে। শুরু হচ্ছে। ও গান চালাতে হবে, ধরতে ধরতে। জিপিএস ক্যামেরা আছে একটা তো না। তুই ফটো আছিস না? ফটো সেন্ড করবো।
অর্পিতা খুব মিষ্টি হয়েছে। আর তুই লাইভটা ধর এইবার আমি সামনে ধরলে অনুরোধ করব মিডিলে বিনয় ডাঙ্গর মহাশয় স্যারকে আজকে যে বিষয়ের উপর আমাদের ক্যাম্প কমিউনিটি হেলথ সেটার উপর দু এক কথা বলতে। আজকের এই এনএসএস এর স্পেশাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার যথাযোগ্য সম্মান। এনএসএস এর সঙ্গে যুক্ত ছাত্রীদের, আমার স্নেহের ছাত্রীদের অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। যে ক্যাম্পটা আমাদের আজকে 23শে মার্চ থেকে 29শে মার্চ পর্যন্ত যে 7 দিন ক্যাম্প হবে কমিউনিটি হেলথের উপর, তো এনএসএস এর সঙ্গে যুক্ত যারা, তারা প্রত্যেকেই জানো যে আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি সবাই যাতে ভালো থাকে, সবার স্বাস্থ্য, সবার চারিদিকের যে পরিবেশ, আমাদের সামাজিক পরিবেশ, আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, আমাদের গ্রামের পরিবেশ, আমরা যে পাড়ায় থাকি সেই পাড়ার পরিবেশ, প্রত্যেকটা পরিবেশকে সুন্দর এবং সুস্থ রাখার একটা দায়িত্ব প্রত্যেকটি নাগরিকের আছে এবং এটা করা খুবই কর্তব্য। তো কমিউনিটি মানে হচ্ছে একটা গ্রুপ অফ পিপল। এই গ্রুপ হচ্ছে ছোট থেকে বড় মাঝারি হতে পারে। একটা কলেজ একটা কমিউনিটি, একটা ক্লাস সেটাও একটা গ্রুপ, একটা পাড়া একটা গ্রাম সেটাও একটা কমিউনিটি। তো আমরা ভালো থাকবো কি করে? কমিউনিটি হেলথ অর্থাৎ আমাদের গ্রামের, আমি একটা ধরলাম যে আমাদের যে গ্রামে আমরা যাচ্ছি এই ক্যাম্প করতে, সেই গ্রাম কিভাবে ভালো থাকবে, গ্রামের মানুষ কিভাবে ভালো থাকবে, এই ছোট ছোট ভালো থাকা থেকেই আমাদের একটা বড় ভালো থাকা তৈরি হয়। আমাদের দেশ, আমাদের পৃথিবী, সবাই কি করে ভালো থাকবে? আমরা যদি একসাথে, কিন্তু সবাইকে আমরা ইনভলভ করতে পারবো না সব কাজে, তাহলে ছোট ছোট টার্গেট নিতে হবে। আমি যদি একা ভালো থাকি এবং আমার এই ভালো থাকাটাকে কমিউনিটির মধ্যে স্প্রেড করতে হবে, অর্থাৎ আমি কিভাবে ভালো থাকছি সেটা কমিউনিটির মধ্যে স্প্রেড করতে হবে। প্রত্যেকটি মুহূর্তে আমাদের সমাজে, আমাদের থাকার জায়গায় নেগেটিভিটি অর্থাৎ নেগেটিভ সমস্ত রকমের এলিমেন্টস, যেগুলো আমাদের শরীরের পক্ষে যেমন ক্ষতিকারক, আমাদের মনের পক্ষে যেমন ক্ষতিকারক, আমাদের পরিবেশের পক্ষে যেমন ক্ষতিকারক, সেই সমস্ত এলিমেন্টস যেগুলোকে আমরা বলি নেগেটিভ অ্যাটিটিউড, নেগেটিভ দৃষ্টিভঙ্গি, আমরা বলি পলিউশনও বলি, সেই সব জিনিস থেকে আমরা কি করে নিজেদেরকে দূরে রাখবো, সেটাই আমাদের ভালো থাকার মন্ত্র। পরিবেশকে ভালো রাখতে গেলে আমরা জানি যে সায়েন্টিফিক্যালি আমাদের যে সচেতনতা দরকার, অর্থাৎ তোমরা যে প্র্যাকটিস করছো যে বায়োডিগ্রেডেবল যে সমস্ত ম্যাটেরিয়ালস আমরা বলি ইউজ করার কথা, আমরা যদি অনেকেই হয়তো ছোট ছোট এক্সাম্পল দেখাচ্ছে যে প্লাস্টিককে বর্জন করা উচিত, আমাদের পরিবেশটাকে রক্ষা করতে হবে। তো এই প্লাস্টিক বর্জন যদি আমি একা করি, তাহলে তো একা করে কিছু লাভ হচ্ছে না। এই ছোট ছোট একজন থেকে দুজন, দুজন থেকে চারজন, এইভাবে আমাদের এপিডেমিকের মতো, যেমন করোনা ভাইরাস স্প্রেড করেছিল, এটা যেমন একটা নেগেটিভ জিনিস, অর্থাৎ একটা ক্ষতিকারক জিনিস আমাদের সমাজকে, আমাদের কমিউনিটিকে ধ্বংস করতে পারে। কমিউনিটি ডিজিজ এপিডেমিক্স যেভাবে ছড়ায়, কমিউনিটি ডিজিজেস বলে যে ব্যাপারটা আছে, যে কলেরা ইত্যাদি যে সমস্ত রোগগুলো ছোঁয়াচে হয়, তো এই ছোঁয়াচে রোগগুলো যেভাবে ছড়ায়,
সেভাবে আমরা আমাদের পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভিটি, আমাদের ভালো দৃষ্টিভঙ্গি, ভালো যে সমস্ত প্র্যাকটিসেস, চর্চা, ভালো সংস্কৃতি, সেগুলো আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে। কিন্তু কে ছড়াবে? এর দায়িত্ব কার? দায়িত্ব আমরা ছোট থেকে যা শিখছি। আমি তো ছোট থেকে শিখছি যে আমার বাবা প্লাস্টিকে করে জিনিস নিয়ে আসে, সেই প্লাস্টিকটা রাস্তায় ফেলে দেয়, তাহলে আমি বাবার কাছ থেকে শিখছি। পাশের পাড়ার লোকটাকে দেখে শিখছি। এভাবে আমাদের মধ্যে এত নেগেটিভ জিনিস ঢুকে গেছে, অর্থাৎ আমরা বিষাক্ত হয়ে যাচ্ছি আস্তে আস্তে। এইভাবে যদি বিষাক্ত হতে থাকে তাহলে আমরা কেউই ভালো থাকবো না। এটা একক কোনো জিনিস নয়। আমরা যদি সবাই ভালো থাকতে চাই তাহলে সবাইকেই এগিয়ে আসতে হবে। আমাদের কলেজে প্লাস্টিক বর্জন করা আমরা এতবার বলছি, কিন্তু আমাদের মাঠে, আমাদের এত বড় মাঠে মাঝে মধ্যেই দেখা যায় যে স্টুডেন্টসরা প্লাস্টিকের জিনিস খেয়ে সেগুলোকে মাঠের মধ্যে ফেলে রেখে চলে যাচ্ছে। তো এই যে জিনিসটা, প্লাস্টিক ফেলে দিয়ে চলে যাচ্ছে যেটা, সেটা কিন্তু তাদের কাছে একটা বিশাল নেগেটিভ একটা কাজ তারা করছে। অর্থাৎ এই জিনিসটা আমি দেখছি, আরো 5 জন দেখছে। তাহলে তোমরা যখন দেখছো যে আমার পাশের বান্ধবী প্লাস্টিকের প্যাকেটটা এখানে মাঠে ফেলে দিয়ে চলে গেল, তোমার কি করা উচিত? তোমার তো উচিত তাকে সচেতন করা। তোমার সঙ্গে সঙ্গে বলা উচিত তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে, এবং কিছু পানিশমেন্ট, ছোটখাটো পানিশমেন্ট দেওয়া উচিত। কারণ সবসময় আমরা যখন বলে বুঝিয়ে আমরা চেষ্টা করছি সেটা যেমন থাকবে, নিজেদের মধ্যে কনসাসনেস আনা সেটা যেমন থাকবে, ছোটখাটো শাস্তিরও ব্যবস্থা করতে হবে। তো আমাদের পরিবেশ সচেতনতা হচ্ছে আমাদের সম্পূর্ণ আমাদের তরফ থেকেই আসতে হবে। এনএসএস কিন্তু সেই বার্তা দেয়। এনএসএস এর সাথে যুক্ত আরো অনেককে হওয়া দরকার। এনএসএস না হলে, এনএসএস যে বার্তা দেয়, যেভাবে যে শিক্ষা দেয়, সেটা কলেজের, স্কুলের সমস্ত ছাত্রদের জানা উচিত এবং তার সাথে যুক্ত হওয়া উচিত। যারা যুক্ত হচ্ছে না তাদের মধ্যে এই জিনিসটা আসছে না। অর্থাৎ এই যে সমাজ সেবা করা বা সমাজের মঙ্গল করা বা সমাজ কিভাবে ভালো থাকবে, সমাজের সকল ব্যক্তি কিভাবে ভালো থাকবে, সেই জিনিসটা যেভাবে প্রচার করা উচিত সেটা কিন্তু তারা পাচ্ছে না। তো ভালো থাকা মানে কি? আমাদের চারিদিকে এত নেগেটিভ, চারিদিকে শুধু নেগেটিভ কথাবার্তা। তোমরা যারা এনএসএস করো, জাপানের একটা জায়গা আছে যেখানে 100 বছর বয়স হওয়া মানুষদের সংখ্যা বেশি। একটা জায়গা আছে যেটার ভিত্তিতে একটা স্টাডি করে বলেছে যে মানুষকে হ্যাপি থাকতে হবে। সেই হ্যাপিনেসটা কিভাবে আসবে? চারিদিকে নেগেটিভ, জেলাসি, ঈর্ষা, হিংসা এগুলো প্রচার করে, এগুলো বিস্তার করে কি আমাদের মনে হ্যাপিনেস আসবে? আসবে না। তো কিভাবে এই ছোট ছোট কাজের মাধ্যমে আমাদের আনন্দ খুঁজে নিতে হবে? সবাই সমানভাবে বাঁচে না। কেউ হয়তো মাঠে কাজ করে, কেউ হয়তো দোকানে কাজ করে, কেউ হয়তো বাগানে কাজ করে। সবার কাজ আলাদা, সবাইকার পরিবেশ, সবাইকার ফ্যামিলি মেম্বার সবকিছু আলাদা। কিন্তু যদি আমরা একটা পজিটিভিটি আমরা কালচার করতে পারি আমাদের ফ্যামিলির মধ্যে, ছোট ছোট আনন্দ নিয়ে যদি আমরা বাঁচতে পারি, আমাদের মনটা অনেক ভালো থাকবে। আমরা কখনো চিন্তা করব না যে ও ওটা পেয়ে গেল বা ওর ওটা হয়ে গেল, আমার হলো না কেন। এই যে চিন্তা যখন শুরু হলো, ও এই রাস্তায় নোংরা ফেলে দিল, আমি কেন ফেলবো না, এই মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। আমরা যখন নিজেদের বাড়ি, কলেজটা আমাদের নিজেদের বাড়ি মনে করতে পারছি না, কেন পারছি না? আমাদের এই চিন্তা ভাবনার মধ্যে গলত আছে। 100টা লোক যদি খারাপ কাজ করে, তবুও দেখে আমি যদি সেখানে থাকি, আমি যেন সেই খারাপ কাজ না করি। একজন বক্তৃতা দিতে বলছিল যে
ধরো একটা জায়গায় আগুন লেগেছে জঙ্গলে, তো সেই জঙ্গলে সমস্ত পাখি পশু সবাই তো ভয়ে চলে যাচ্ছে। আগুন লেগেছে দেখে সব ভয়ে যেটা আপনার রাস্তা দেখে ছুটে ছুটে সবাই পালিয়ে যাচ্ছে। কিন্তু একটা পাখি, এটা হচ্ছে একটা এক্সাম্পল, যে একটা পাখি সে তার সামান্য ক্ষমতা দিয়ে একটু একটু করে জল এনে সেখানে দেওয়ার চেষ্টা করছে। একটা পাখি, মানে সে পালায়নি। মানে এই যে সে একটা এক্সাম্পল হয়ে থাকলো যে সবাই পালিয়ে গেছে কিন্তু তোমার ওই পাখিটা থেকে গেল। আমাদেরকে কিন্তু সেভাবেই আমাদের মানসিকতাকে তৈরি করতে হবে যে হাজারজন যদি খারাপ কাজ করে আমি যেন তা না করি। এই যে মানসিক সুস্থতা, শুধুমাত্র আমাদের পরিবেশ সুস্থ রাখা, পরিবেশ সুস্থ থাকলে আমাদের মনও ভালো থাকে। কেননা চারিদিক যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের ক্যাম্পাস যখন ক্লিন হয়, তোমরা যখন এই যে সুন্দর মাঠটা দেখছো, মাঠের চারিদিকে গাছপালা দেখছো, পরিষ্কার পরিচ্ছন্ন যে রাস্তাগুলো দেখছো আমাদের কলেজের মধ্যে, এগুলো দেখে কি হয়, মনটা ভালো থাকে। আর যদি দেখি যে কলেজে ঢুকে দেখলে বাড়িতে এতটা জঞ্জাল, রাস্তায় সব নোংরা পড়ে আছে, তোমার মন কি ভালো হবে? ভালো হবে না। তো সেই কলেজকে যেমন আমাদের বাড়ি মনে করতে হবে। আমরা বাড়িতে কি করি, পরিষ্কার পরিচ্ছন্ন যেমন রাখি, তেমনি আমাদের রাস্তাঘাট, আমাদের গ্রাম, আমাদের প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, আমরা যেখানে যেখানে থাকছি সবাইকে কিন্তু সেটা আমাদের দেশ, আমাদের বাড়ি, আমাদের গ্রাম, আমাদের শহর মনে রাখতে হবে। যদি আমরা কলেজ থেকে ভাবি যে এখানে আমাদের পরিষ্কার করার দরকার নেই বা এটাকে আমাদের পরিষ্কার রাখার দরকার নেই, এই ভাবনা কেন ভাববো? এটা হচ্ছে বেশিরভাগ ছাত্র ছাত্রীর মনে কিন্তু এই জিনিসটা চলে আসছে। এটা হচ্ছে নেগেটিভিটি। এটা কোথা থেকে শিখেছে? পরিবার থেকে শিখেছে, পাড়া থেকে শিখেছে, ছোট থেকে শিখেছে যে এখানে নোংরা ফেললে কিছু যায় আসে না, বাড়িটা পরিষ্কার রাখবি, নিজের বাড়িটা। আবার লোকের বাড়িতে গেলে সেখানে নোংরা করে দিয়ে আসবে। এটা একটা মানসিকতা যে লোকের বাড়িতে এখানে ফেলে দিলাম, ব্যাস, এটা আমার বাড়ি নয়। তো এই যে মানসিকতা, এতে আমাদের কি সুখ হয়? কিছু মানুষের সুখ হয়, অর্থাৎ তারা এমন ভাবে সেই মেন্টালিটি তৈরি করেছে যে আমি কারো ক্ষতি করে আমি আনন্দ পেলাম। এই যে ভাইরাল যদি জিনিসটা হয়ে যায়, তাহলে সবাই কারো ক্ষতি করি, তাহলে আমরা কেমন থাকবো? কেউ ভালো থাকবো? থাকবো না। তাহলে এই যে ছোট ছোট জিনিসগুলো সবাই আসছে তো? মন ভালো রাখার জন্য, একটা মানুষের যদি সামান্য উপকার করি, উপকার করে কখনো আমরা এরকম দাবি করব না যে আমাকেও পাল্টা উপকার করবে। এটাই ভাবতে হবে যে আমি আমার নিজের আনন্দে আমি কাউকে উপকার করেছি, এটাই মানসিকতা হবে। কখনো দুঃখ করব না যে ওকে আমি এটা উপকার করলাম, ও আমাকে এরকম করলো। এই ভাবনা যদি আসে তাহলে কিন্তু আমরা কোনো কিছু ভালো করতে পারবো না। আমাদের আনন্দ হবে একটা ছোট জিনিসকে পরিষ্কার করলাম। একটা জাপানে না কোন একটা দেশে আমি দেখছিলাম যে একটা মানুষ নোংরা ফেলে দিয়ে গেল, আরেকটা পিছন থেকে একটা মানুষ এসে সেই নোংরাটা কুড়িয়ে ডাস্টবিনে দিল। তাতে তার আনন্দ, মানে অন্য একজন ফেলে দিয়ে গেল, সে যদি দেখে যে দেখো আমি ফেলে দিলাম, আমার নোংরাটা অন্য একজন কুড়িয়ে ডাস্টবিনে দিল। এটা, এই কালচারটা, এই প্র্যাকটিসটা আমাদের হচ্ছে প্রত্যেককে দরকার, প্রত্যেকের কাছে। মন থেকে যেমন আমরা এভাবে তৈরি হব যে আমরা ছোট ছোট কাজ করব, সমাজের উপকার করব, কাউকে একটা ভালো অ্যাডভাইস দেব, কাউকে কারো একটা উপকার কাজ করে দেব, ছোট ছোট কাজ করে দেব। আমরা একটা গ্রামে গিয়ে দুটো মানুষকে কিছু একটা শিক্ষা দিয়ে আসলাম, আমরা যেটুকু জানি, তারা যেটা জানে না তাদেরকে একটু শিখিয়ে এলাম, তাদের একটা কিছু কন্ট্রিবিউট করে এলাম। তাদের নেই হয়তো একটা হয়তো গায়ে পরার কিছু নেই বা শীতে একটা বস্ত্র নেই, তাদেরকে একটু কম্বল দিয়ে এলাম। এই ছোট ছোট কাজ, তার বিনিময়ে কিন্তু মানসিকতা হচ্ছে আসল। আমাদের সোসাইটিতে এখন সবাই কি করে, আমি একটা কিছু করলাম, তার ছবি দিতে হবে, আমি এরকম কাজ করে বেড়াচ্ছি। এটা কিন্তু কখনোই আমাদের সভ্য সুস্থ আমাদের কমিউনিটি হেলথ তৈরি হচ্ছে না। মানুষকে উপকার করে আমি চারটে জিনিস আবার দাবি করবো, আবার ফলাও করে প্রচার করবো, আমার মনে কোনো আন্তরিকতা নেই। একটা ছবি তোলার জন্য আমি একটা জিনিসকে দিচ্ছি, কাউকে একটা উপকার করছি, একটা ছবি তুলে আমার নাম প্রচার করার জন্য। এটা কিন্তু এইটাই হচ্ছে আমাদের ভয়ঙ্কর একটা
একটা নেগেটিভ দিক, যে আমরা এটা করি আমাদের অন্তর থেকে নয়। কিন্তু প্রত্যেকটা মানুষকে, তোমরা যারা এনএসএস এর সাথে যুক্ত আছো, ছোট ছোট এরকম পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ থিঙ্ক, ছোট ছোট কাজ যেগুলো করে তোমরা নিজেরা আনন্দ পাও। এটা কখনো ভাববে না যে আমি এটা করে আমার কি লাভ হলো, এই সব ক্যালকুলেশন করে কখনো মনকে ব্যতিগ্রস্ত করবে না, অর্থাৎ মনকে দুঃখ দেবে না। তো এটা আমাদের সোসাইটিতে এটাকে স্প্রেড করতে হবে, যে মানুষকে দেখে হাসবে, মন ভালো থাকবে, সবার মন ভালো থাকবে। একটা মানুষকে তুমি হেল্প করলে ছোটখাটো রাস্তাঘাটে, গ্রামে গঞ্জে যেখানে পারবে, এটা যেমন মন ভালো রাখার দায়িত্ব, অন্যদিকে স্বাস্থ্য সচেতনতা, আমরা যে হেলথ নিউট্রিশন, আমরা কিভাবে আমাদের শরীরকে ভালো রাখবো, শরীর ভালো রাখার জন্য কি খেতে হয়, কি কি প্র্যাকটিস করতে হয়, সেগুলো যেন তোমরা যেমন প্র্যাকটিস করবে, তেমনি তোমাদের বাড়ির লোককে করাবে, তেমনি তোমাদের গ্রামের লোককে অ্যাডভাইস দেবে যে কি করলে আমাদের শরীর ভালো থাকে, কি করলে আমরা পানীয় জল পাবো, কি করলে আমরা শাকসবজি পাবো। আর এখন যারা বিক্রি করে তারা কি করে, রং দিয়ে, ভেজাল দিয়ে সমস্ত জিনিস বিক্রি করে। মানুষ কি চায়? লাভ, পয়সা চায়, যে আমার লাভ হবে, কিন্তু যে মানুষটা সেই বিষটা খেয়ে মারা যাবে বা তার ক্ষতি হবে শরীরে, সে সেটা ভাবে না। অর্থাৎ আমি যাকে সবজি বিক্রি করছি, আমি যাকে দুধ বিক্রি করছি, আমি কখনো ভাবছি না সে আমারই বাড়ির লোক, আমার কমিউনিটির লোক, আমার পাড়ার লোক, সে যাতে ভালো থাকে সেই চিন্তা করছি না। কেন না? আমাদের কমিউনিটি হেলথ ভালো নেই, মানসিকতা ভালো নেই। মানসিকতা হচ্ছে আমাদের নেগেটিভ জিনিস, সমস্ত কিছু আমরা বহন করে নিয়ে যাচ্ছি। তো এইগুলোকে দূর করার জন্য এনএসএস এ আসতে হবে। এনএসএস কি শেখায়? এনএসএস এটাই শেখায় যে নিঃস্বার্থভাবে আমি আমার মনের আনন্দের জন্য আমি ছোট ছোট কাজ, মানুষের উপকার, সেগুলো আমি করে যাব, যাতে আমাদের সবাই ভালো থাকে। এভাবে নিজে, শরীর, মন, তার সাথে সাথে আমাদের পরিবেশ আমাদের এক নম্বর। অর্থাৎ পৃথিবী সৃষ্টি থেকে এই অনুকূল পরিবেশ আমরা যেহেতু পেয়েছি, আজকে যদি একটা হিরোশিমা নাগাসাকির মতো এরকম যদি আমরা পরমাণু বোমা এইসব দিই, তাহলে তো সব শেষ। তো এই পরিবেশটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের আশেপাশের সকলের দায়িত্ব। তো আমরা এই জন্য কি করব? এই জন্য আমাদের যে পরিবেশ, আমাদের গাছপালা যেগুলো আছে, আমাদের বাড়ি থেকে শুরু করে কলেজ, সেগুলোকে আমাদের যে ওয়েস্ট মেটেরিয়ালস, অর্থাৎ যে প্লাস্টিক ইত্যাদি জিনিস যেগুলো আমাদের ব্যবহার করা উচিত না, যতটুকু পারবো আমরা সেটা কম করব, এবং আমরা চারিদিকে সেটা ছড়ানোর চেষ্টা করব। কমিউনিটি মানে আমি শুধু নয়, আমার পরিবার, আমার পাশের পরিবার, এইভাবে আমাদের গ্রাম, আমার বন্ধু বান্ধব, সবার মধ্যে আমার এই পজিটিভ অ্যাটিটিউড, অর্থাৎ এই পজিটিভ জিনিসটিকে আমি ছড়ানোর চেষ্টা করব। আর কখনো এটা করবো না যে ও আমার কথা শুনলো না, তার মানে আমি আর কখনো এটা করব না। এই মানসিকতা আমরা এনএসএস এর তরফ থেকে, এনএসএস এর সঙ্গে যারা যুক্ত, তারা কখনোই এরকম করে ভাববো না যে ও আমার কথা শুনলো না মানে আমি রেগে গেলাম, আমি আর কোনোদিন ওকে কিছু বলবো না। এই মানসিকতা কখনো করবো না। আমরা সবসময় পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ চিন্তা ভাবনা, সেই নিয়ে আমরা আনন্দে থাকবো, এবং সামান্য যে সমস্ত কাজ করব তাতে আমাদের মনের আনন্দ সেটাই আমরা উপলব্ধি করব। এই কথা বলে আমি আর বেশি কিছু বলছি না। সবাইকে ধন্যবাদ জানাই। বিনয় স্যারকে থ্যাংক ইউ। খুব সুন্দরভাবে, খুব সহজ সরলভাবে বাস্তবটাকে সামনে তুলে ধরেছে। এইবার হচ্ছে আমাদের এনএসএস ভলেন্টিয়ার প্রিয়ার পালা। ও একটা গান আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তৈরি করেছে। চলে এসো প্রিয়া। আচ্ছা, স্যার আমাদের এখানেই উপস্থিত আছেন। তো আমি স্যারকে বলছি যে স্যার একটু আগে সিএমএইচ অফিস থেকে ফোন করেছিল তোমাদের এবং আমাদের যেটা বৈরগাছিতে যে হেলথ ক্যাম্পটা হবে সেটা কালকে পারমিশন দিয়েছে। তো আমরা কালকে সবাই মিলে বৈরগাছিতে হেলথ ক্যাম্পের জন্য যাব। ওখানে কমিউনিটি যে যারা আছে
তাদের জন্য আই টেস্টিং এবং জেনারেল যেটা হেলথ চেক আপ সেটা হবে। এসো প্রিয়া। প্রিয়া, খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো, গানটা আমার খুব প্রিয়। আচ্ছা, আমি 2 মিনিটের জন্য টি ব্রেক নিচ্ছি। প্রোগ্রামটা লাইভ হচ্ছে।